হ্যালো আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছে আমি রুমা আর একটি নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল শুরু করে দিলাম। আর আজকে কিন্তু এখনও বাসি বিছানাটাকেই উঠানো হয়নি। একদম মানে কি বলবো, বাসি নাইটিটা ছেড়েই চোখ কসলাতে কসলাতে চলে গেলাম মনে হয় রান্নাঘরে। এদিকে ভাত বসালাম একটু অল্প, এটা মসুর ডাল দিয়ে, ডিম সিদ্ধটা তো আলাদাই করব। আর হচ্ছে ডিম সিদ্ধ হয়েও গেছে। আর এদিকে হচ্ছে ডাল দিয়েছি, আলু দিয়েছি, এই তো ভাত। আর এদিকে হচ্ছে পুপনের জন্য রুটি। আর বরমশাইয়ের জন্য তো তোমাদেরকে বলেছি যে আগের দিনকে আমি গোলা রুটি বানিয়ে রেখেছি, কারণ সকালবেলা না এতটা চাপ আর আমি নিতে পারছি না, এতটাই চাপ হয়ে যাচ্ছে সকালবেলা। মানে এদিকেও সামলাতে হচ্ছে, ওদিকটাও সামলাতে হচ্ছে। আর একটা সত্যি কথা বলতে কি বলো তো, আজকে তোমাদেরকে আমি বলছি যে আমি কিন্তু পুরোটাই সামলাচ্ছি। মানে এদিকেরটাও সামলাচ্ছি, যে সংসারে যে খরচাপাতিটা সেটাকেও আমাকেই সামলাতে হচ্ছে। পুপনের খাবার দাবার আনো, হ্যাঁ বরমশাই তো কাজটা অবশ্যই করছে, সে টাকাটা দিচ্ছে, কিন্তু টাকাটা দিলেও কি কাজটা, মানে সেই টাকাটা দিয়ে তো কেনাকাটাটা তো আমাকেই সামলাতে হচ্ছে না। মানে ছোট্ট একটা চাকরি, খুব বড় চাকরিও নয়, সেই ছোট্ট একটা অল্প একটা মায়না দিয়ে কিভাবে আমি গুছিয়ে সংসারটাকে অল্প টাকার মধ্যে কিভাবে করছে, ওটাই তোমরা দেখতে পারবে আর কি বলো। যখন টাকার পরিমাণটা একটু কম থাকে না, তখন কিন্তু খুব গুছিয়ে সংসারটাকে করতে হয় না, খুব হিসেব করে গুছিয়ে চলতে হয়। আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তো ওটা ধরো একটা এক্সট্রা একটা খরচা হয়ে যায় মাসের, আমাদের ধরো মাসকাবারির খরচা, তো সেটা থেকে কিন্তু একটা এক্সট্রা একটা খরচা হয় না, যেটা ধরো হিসেবের বাইরে থাকে, যে এই মাসে তো ওটা ছিল না কিন্তু এটা হয়ে গেল, তো ওটা কিছু করা নেই, ওটা হয়েই যায়। তো এটাই আর কি বলছি, যে বরমশাইয়ের অসুস্থ হলো, ওদিকে একটা কিছুটা টাকা গেল, তো এখন আমাকে অনেকটাই হিসেব করে চলতে হবে এই মাসটা। এখনও যেহেতু মাসটা শেষ হয়নি, তো পুরো মাসটাকে আমাকে মানে খুব হিসেব করে চলতে হবে। আর এইদিকে এই যে দেখো বিছানাও বকবক করতে করতে কিন্তু বিছানাটাকেও তোলা শুরু করে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর কম্বলগুলো কি ভাবছি বলো তো, এর মধ্যে না একটা একটা করে ধুয়ে তুলে ফেলবো, এখন আর ভালো লাগছে না এই মোটা কম্বল দেখতে। আর ছোট দুটো কম্বল পুপনের আছে, তো দুটো তো ধরো লাগবে না, একটা রাখবো, কারণ অনেক সময় বৃষ্টি হয়, এখনও কিন্তু মাঝে মাঝে দেখবে যদি বৃষ্টি হবে না ঠান্ডা লাগবে, তো একটাকে রেখে দেব আর একটাকে তুলে নেব। আর এখন তো তুলেই নিতে হবে। আর প্লাস্টিকটাও আছে, কদিন থেকে তোমাদেরকে বলেও গেছি প্লাস্টিক কিনবো, আর আমার ওটার মাথাতেই থাকছে না, মাথা থেকে বেরিয়ে যায় একদম। কিন্তু যদি ইস্যু করে দেয়, বোপন হঠাৎও করছে এখনও, তো তখন কিন্তু তোষকটা ভিজেও যাবে। আর এত মোটা তোষক নিয়ে বাইরে বের করা, বাপরে অসম্ভব ব্যাপার একদম, মানে কি বলবো। আর শুনতেই পাচ্ছ আমি এদিকে এডিটিং ভয়েস ওভারটা দিচ্ছি, আর এদিকে কিন্তু পুপন এটা ওটা করছে, কিন্তু এইভাবেই আমাকে করতে হচ্ছে, অনেকটা কষ্ট করেই করতে হচ্ছে। তো বন্ধুরা ব্লগটা কিন্তু আমার পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে 9:45। তো ওই যে পুপুনের খাওয়া দাওয়া রেডি করলাম, বিছানা এই যে দেখো বিছানা ওঠানো কমপ্লিট। তো এই দিকে বসে পুপুন খেলছে, আর ওইদিকে দেখো ওগুলো রোদ্রে দেবো। পুপুনের জন্য রুটি বানালাম, তো এখন রুটিটাকে মাখবো, মেখে খাইয়ে দেবো। দেখতে থাকো ব্লগটা।
তারপরে হচ্ছে এই দেখো চিকেন, আর এখন মনে হয় চিকেন রান্নার দায়িত্বটা একদম আমার ঘাড়ে এসে পড়লো। তো আর কি করব, আর দেখো সাজুগুজু করে রান্না করছে। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই